দিনাজপুরে কুরবানির হাটে এবার দেখা যায়নি চোরাপথে আসা কোনো ভারতীয় গরু। প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করেছেন এ জেলার খামারিরা। ভালো দাম পাওয়ারও আশা তাদের। প্রথমে আবার গরুকে দানা হারা খেলেই, দানা খিলার পরে তখন আমার ঘাস আছে, লেপালি ঘাসগুলা, এগুলা ঘাসটা দিনে হারা 3 বার হারা হারা। আমরা তো দীর্ঘ দিন যাবত লালন পালন করতেছি, এটা তো অনেক কষ্টিং। খাবারের দাম বাড়ে গেছে, এখন শেষ সময় আসার মুখে যদি আমরা আমাদের কষ্টিংটা তুলতে না পারি তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে জেলায় এবার কুরবানির জন্য 4,26,000 গবাদি পশু লালন পালন করা হয়েছে, যা চাহিদার প্রায় দ্বিগুণ। মোট গবাদি পশু প্রস্তুত হয়েছে কোরবানি উপলক্ষে 4,26,523টি প্রাণী। আমাদের দিনাজপুরের চাহিদা রয়েছে 2,73,262টি প্রাণী। সেক্ষেত্রে উদ্বৃত্ত থাকছে অনেকগুলো প্রাণী। ঠাকুরগাঁয়ে কুরবানির হাটে ভোগান্তি এবং দালালদের দৌরাত্ম্য এড়াতে ক্রেতারা এবার খামারে গিয়ে লাইভ স্কেলে গরু কিনেছেন। খামারিরা ক্রয় করা গরু নিজ নিজ খামারে রেখেই লালন পালন করে ঈদের দিন ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছেন। 6টা গরু নিয়েছি, 6টা বিক্রি করছি। 6টা বিক্রি করছি, লাভ হয়েছে, আমার লস হয়েছে। দাম মোটামুটি যা আছে ভালোই আছে। গত বছরের হিসেবে তুলনামূলকভাবে এবার আর কি মোটামুটি গরুর দাম কমই আছে। এ জেলায় এবার 1,134টি খামারে 95,500 গরু মোটা তাজা করা হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি। এবার প্রতিটি হাটে ক্রেতার চেয়ে পশুর আমদানি অনেক বেশি। উৎপল মির্জা, মাছরাঙা নিউজ ডেস্ক।